যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দফায় দফায় বৃদ্ধি করছে, ওই একজনও তো বললেন না যে এইসব সুযোগ সুবিধা আমরা নেব না। নির্বাচনের আগে এক রূপ রাজনীতিকদের, নির্বাচনের পরে আরেক রূপ, এবং এই ক্ষেত্রে দেখেন সব চেহারা কিন্তু এক। মানে মোট কথা এটা হয়ে গেছে একটা ফুল টাইম একটা চাকরির মতন। কিন্তু আসলে এমপিরা কি ফুল টাইম চাকরির মতন? তাহলে তো সরকারি চাকরির শৃঙ্খলা বিধি থাকে, মানে হায়ার অ্যান্ড ফায়ার করা যায়। তো এমপিদেরকে কি 5 বছরের মধ্যে কোনো শাস্তি দেওয়া যায়? তার চাকরি কি নট করা যায়? নট করা যায় না, কিন্তু তারা এইসব সুযোগ সুবিধা নিয়ে বসে আছেন। এই প্রসঙ্গে আমার বক্তব্য হলো ২টা। আন্দালি পার্থ হয়তো একটু স্যাটার করে বলেছেন, না বললেই ভালো হতো, যে ঠিক আছে আমি মাইক্রোওভেন দেব, প্রধানমন্ত্রী ফ্রিজ দিবেন, বা আর স্বরাষ্ট্রমন্ত্রী পর্দা দেবেন, এগুলো হয়তো তিনি স্যাটায়ার করেছেন। ২টা জিনিস হয়েছে। এটা হলো স্পিকার আবার বলছেন যে এটা হাউস কমিটিতে আলোচনা করলেই ভালো হতো, এটা সংসদে এভাবে বললে এটা পারসেপশন খারাপ হবে। অর্থাৎ এই সুযোগ সুবিধাগুলো সামনে না আনাই উচিত ছিল, কারণ এটা আনলে এটা রেকর্ড হয়ে যায়, তারপরে সবাই শোনে, নোটে সব রেকর্ড থেকে যায়। তো এটা হয়তো চাননি, এটা হয়তো বোকামি করেছেন। কিন্তু আবার দেখেন ডাক্তার শফিকুর রহমান নির্বাচনের আগে সোহরাওয়ার্দী উদ্যানে বলেছিলেন কি, যে কোনো সুযোগ সুবিধা তারা নেবেন না। বলেননি? আমার ধারণা যে এরকম একটা কথা তিনি বলেছেন। আপনি দেখেন, আমি আরেকটা ভিডিও দেখাই আপনাদেরকে। এদেশের সেবার দায়িত্ব দেন, বৈধ সকল সুযোগ আমরা গ্রহণ করব না। আমরা শুনেছিলাম যে আমাদের এই ফ্ল্যাট গুলোতে একটি করে ওয়াশিং মেশিন এবং মাইক্রো ওভেনও দেওয়া হবে। এই পর্দা, মাইক্রো ওভেন এবং ওয়াশিং মেশিন গুলো আপনার মাধ্যমে পাওয়ার জোর দাবি জানাচ্ছি। দেখছেন? তাহলে এদেশের সেবার দায়িত্ব দেন, বৈধ সকল সুযোগ আমরা গ্রহণ করব না। এই বক্তব্যটা শফিকুর রহমানের হলো নির্বাচনের আগে, আর ওই এমপি মিজানুর রহমানের বক্তব্যটা হচ্ছে যখন তিনি নির্বাচিত হলেন, সংসদ পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন। তো শফিকুর রহমান কি একবারও কি মনে আছে তিনি নিজেও বলেননি যে আমরা ফ্ল্যাট, তারপর প্লট, এগুলি কিছুই নেব না? তখন যে উদার চিত্তের কথাবার্তা, সংসদে এসে তারপর কি হলো, যখন হাসনাত আব্দুল্লাহ উপজেলা কার্যালয়ে এমপিদের কক্ষ থাকবে, তখন বললেন তিনি যে কক্ষের সাথে একটু সরকারি গাড়ি দিলেও ভালো হয় যাতায়াতের জন্য। তার মানে সরকারি গাড়ি থাকবে, সেখানে ড্রাইভার থাকবে, তার জ্বালানি খরচ হবে। ৩০০ এমপির এমনিতেই যেই বেতন ভাতা সুযোগ সুবিধা, এগুলো নিয়ে মানে এটা জাস্টিফাইড কিনা, এটা নিয়ে কেউ প্রশ্ন তুলেছে? গত ১৫ বছরে শেখ হাসিনা কি করছে? তাদেরকে এক ধরনের ঘুষ দিয়েছে, নানা রকম সুবিধা দিয়েছে। তো মানে বর্তমান সংসদের সরকারি বা বিরোধী, তারা ওই ৩টা পার্লামেন্টকে বলে আমিডামি, দিনের ভোট রাতে, ১৪ সালের নির্বাচনটাকে বলে একতরফা নির্বাচন। তো এই একতরফা নির্বাচন থেকে শুরু করে আমিডামি পর্যন্ত ৩টা সংসদের নির্বাচনে ৩টাতেই দফায় দফায় এমপিরা ওই হাউস কমিটির মাধ্যমে তারা তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। এত বিষয়ে তদন্ত হচ্ছে, তো এই একটা বিষয়ে কেন সিদ্ধান্ত হচ্ছে না যে শেখ হাসিনার আমলে যে সুযোগ সুবিধাগুলো, যেহেতু পার্লামেন্ট অবৈধ, এই নির্বাচন মানে না, তো সেই পার্লামেন্টে যে সমস্ত সুযোগ সুবিধাগুলি বাড়ানো হয়েছে সেগুলি আমরা নেব না, এরকম একটা সিদ্ধান্ত কি নিচ্ছে? সেটা কিন্তু নিচ্ছে না। সমালোচনা হচ্ছে ফ্যাসিজম, একতরফা নির্বাচন হয়েছে, একটা মানে কি বলে পুতুল বিরোধী দল ছিল, একটা নামমাত্র বিরোধী দল ছিল, সাজানো পার্লামেন্ট ছিল। কিন্তু এই সাজানো পার্লামেন্টের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দফায় দফায় বৃদ্ধি করছে, ওই একজনও তো বললেন না যে এইসব সুযোগ সুবিধা আমরা নেব না। আমরা সেই মানে ২০০৮ পর্যন্ত যেই পার্লামেন্টের সুযোগ সুবিধা ছিল ওই পর্যন্ত আমরা নেব, এরপরে আমরা এখন আলোচনা করে কতটুক নেব কতটুক নেব না। প্রধানমন্ত্রী নিজে তার দপ্তরের কর্মীদের ১০০ টাকা ১৫০ টাকা প্লেটের খাবার প্রোভাইড করছেন, তার মানে মিতব্যয়িতা বা কৃচ্ছতা। তো সেই কৃচ্ছতার নমুনা পার্লামেন্টে কোথায়? পার্লামেন্টে এখন পর্যন্ত এই যে সুযোগ সুবিধার কথাই বলা হচ্ছে, হাসনাত আব্দুল্লাহ গাড়ির কথা বলছেন, উনি আরো আরেক ধাপ বাড়ায় পর্দা,
মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কথা বলছেন। এরপরে বলবে ঝাড়ু, তোয়ালে, কাপ, পিরিচ, হাঁড়ি, পাতিল সব লাগবে, এগুলি হয়তো বলবে। তো এগুলি এটা হলো একটা নৈতিকতার ব্যাপার, যে জামাতের আমির তীব্রভাবে কিন্তু বিরোধিতা করছে না। গাড়ির প্রসঙ্গে বললেন যে ছোটরা আবদার করলে আবদার রাখতে হয়। এখানেও দেখেন তিনি আমদালি পার্থকে পাল্টা বলছেন যে মানে এটা কি আপনার কাছে চাইছে কে? তা আপনার কাছে চাইছে কে না? তিনি তো দুঃখ প্রকাশ করতে পারতেন যে আমাদের একজন সদস্য, এটা তার ব্যক্তিগত মত, এটা আমাদের দল না, আমরা এগুলি কিছুই চাই না, বরং আমাদের এক্সিস্টিং যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাগুলো প্রত্যাহার করে সেগুলি জনগণের কাজে ব্যবহার করা হোক, এরকম একটা বক্তৃতা, তার বক্তৃতা, নির্বাচনের আগের বক্তৃতা থেকে কি এরকম একটা বক্তব্য কি আশা করা যেত না? যেত, কিন্তু তিনি দেননি। তার মানে ওই যে নির্বাচনের আগে এক রূপ, রাজনীতিকদের নির্বাচনের পরে আর এক রূপ, এবং এই ক্ষেত্রে দেখেন সব চেহারা কিন্তু এক। সবার যত দর্শনের কথাই বলা হোক না কেন, ইসলামিক রাষ্ট্র, শরিয়া আইন চালু, ওই মাথা ঝুঁকি দিয়ে করলে শিরক, হ্যাঁ, তারপরে বক্তৃতা দিচ্ছে, কে বক্তৃতা দিচ্ছে নারী এমপিদের চেনা যাচ্ছে না, এই সমস্তগুলো মানে সব ঠিক আছে, কিন্তু সুযোগ সুবিধাগুলো কিন্তু কেউ বলছেন না যে না, এগুলি আমরা নেব না।